সংসারের যত ঝামেলা, যত প্রশ্ন, যা কিছু আছে সব কিছু ভগবান এই গীতার মাধ্যমে, গীতার জ্ঞানের মাধ্যমে, অর্জুনের মাধ্যমে আমাদের কাছে তিনি সমস্যার সমাধান করেছেন। আমরা যারা গীতা অধ্যয়ন করব, যদি নিষ্ঠা সহকারে গীতা অধ্যয়ন করি, তাহলে এখান থেকে যত প্রশ্ন আছে আমাদের সংসার জীবনযাপন করতে, আমরা সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো। তবে কথা হচ্ছে, কেউ কৃষ্ণের প্রতি শরণাগত হতে হবে। যদি কেউ কৃষ্ণের প্রতি শরণাগত না হয়, তাইলে সে সেখান থেকে সেই সংসারের যে তো প্রশ্নের যে সমাধান সে খুঁজে পাবে না। বুঝা গেল? এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে ভগবানের কাছে সমর্পণ হতে হবে, ঠিক আছে? আর ভগবানের কাছে আমরা যাতে ভালোভাবে সমর্পণ হতে পারি, সেজন্য আমাদের একটা গাইডের দরকার, গাইডলাইন দরকার, কারো পরামর্শ, কারো শিক্ষার প্রয়োজন, যিনি আমাকে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণে সাহায্য করবেন। আমরা নিজেরাই কি করতে পারবো না, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারবো না, কারণ ভগবানকে আমরা জানি না। শুধু শুনেছি কৃষ্ণ ভগবান, কিন্তু এখনো অনেক অনেক কাজ বাকি রয়ে গেছে আমাদের। কৃষ্ণকে ভালোভাবে বুঝতে গেলে কে বুঝাবেন? গুরুদেব বুঝাবেন। আমরা নিজ থেকে জানতে পারবো না। সবাই, জগতের সবাই সনাতন ধর্মাবলম্বী যারা আছে, বিশেষ করে হিন্দু যারা আছে, সবাই কৃষ্ণ জানে, কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের শরণাগত হচ্ছে না কেন? কারণ কৃষ্ণকে তারা যথাযথভাবে তারা জানছে না, যথাযথভাবে কেউ জানছে না, ঠিক না? পরিপক্ক হচ্ছে না, কেউ কি হচ্ছে না? পরিপক্ক ভক্ত হতে পারছে না, যথাযথভাবে জানতে পারছে না, বিদায় কৃষ্ণের সাথে আত্মসমর্পণ করতে পারছে না কৃষ্ণের চরণে। তো যে আমাদের এটা বোঝা উচিত, যেমন আমরা যখন শিশু ছিলাম, তখন আমরা বেশি বেশি করে ভাত খাইতে পারতাম না। কি কি খাইতাম? পটেটো খাইতাম, চকলেট খাইতাম, সুজি খাইতাম, ঠিক না? এই অল্প অল্প খাইতাম। মা জোর করে আমাদেরকে অন্ন খাওয়াইতেন, বাবা জোর করে আমাদেরকে অন্ন খাওয়াইতেন, ঠিক না? কিন্তু আমরা এখন বড় হয়েছি, এখন আমাদের সুজিয়ে কি পেট পড়ে? আমরা ভালো ভালো আইটেম চাই, ভালো ভালো প্রসাদ চাই, ভালো ভালো খাবার চাই, ঠিক না? অর্থাৎ আমরা এখন বড় হয়ে গেছি, এখন আমাদেরকে চকলেট দিলে আমাদের বুঝ হবে না। আমরা চকলেটের স্তর থেকে আমরা উত্তীর্ণ হয়ে গেছি, এখন আমাদেরকে চকলেট দিয়ে বোকা বানানো যাবে না। তো এটা আমরা বুঝি। যেমন আগে ছোটবেলা যখন ছিলাম, মায়ের কুলে ছিলাম, তখন আমাদের পূজা আসলে বা কোনো প্রয়োজন আসলে কি আমরা কাপড় চাইতাম আমাকে কাপড় কিনে দিতে হবে? হ্যাঁ, না। কিন্তু এখন আমাদের কত চাহিদা, না আমার এটা চাই, আমার ওটা চাই, আমার ওটা চাই, নাইলে অন্তত আমার শ্যাম্পু চাই, ক্রিম চাই, নাকি? বা আমার ওইটা না, কেউ না কেউ তো কোনো না কোনো চাওয়া পাওয়ার মধ্যেই আমরা আছি কি না? চাওয়া পাওয়ার মধ্যে কেউ এমন ব্যক্তি নেই যে তার কোনো চাওয়া পাওয়া নেই। কারো আছে কোনো কিছু চাওয়া পাওয়া নেই, কিন্তু তার একজন ভালো বন্ধু চাই। কারো ভালো বন্ধু না চাইলে ভালো আমার খাবার চাই, ঠিক না? তাও যদি আমার না চাইতে, আমি বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে চাই, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চাই, মানে কোনো না কোনো চাহিদা রয়েছে, ঠিক না? তো আমরা এইরকম করে ভগবানকে পাওয়ার চাহিদা আমাদের বাড়াতে হবে, রুচি বাড়াতে হবে, ঠিক না? এখন আমরা ছোট নই। তো কোনো কোনো মানুষ আছে এরকম, ওই ছোটোবেলা থেকে যেভাবে ভগবানকে জানছে, ওই জানার মধ্যেই রয়ে গেছে, কিন্তু আরও যে তত্ত্বগতভাবে আমাকে জানতে হবে, আরও ভালোভাবে ভগবানকে বুঝতে হবে, ভগবানের শরণাগত হতে হবে, ভালো করে ভগবানকে অনাদির আদি গোবিন্দ হিসাবে, আমার আর্ধ ভগবান হিসাবে গ্রহণ করতে হবে, ঠিক না? এটা কিন্তু অনেকেই করছে না, করছে কি না? করছে না। তো আমাদেরকে আরও ভগবানকে আপন করে নিতে হবে, ঠিক না? যেই বোঝে সেই বড় ভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবে, ভগবানকে জানকে ভগবানকে ভালোবাসবে, ভগবান তার হয়ে যাবে, ঠিক আছে? আর একবার যদি ভগবান আমাদের হয়ে যান, তাহলে কি হবে? সারা দুনিয়া। হ্যাঁ,